মানবজমিন থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছে আমি ফারজানা ববি। দর্শক, এই মুহূর্তে আমি আছি টিএসসি তে। এখানে আজ পঞ্চম দিনের মতো ত্রাণ সামগ্রী গ্রহণ করা হচ্ছে এবং আপনারা যেমনটা জানেন যে সমন্বয়কদের যে ফেসবুক পোস্টের মাধ্যমে বন্যার্তদের জন্য ত্রাণ সামগ্রী গ্রহণ করার যে আহ্বান, সেই আহ্বানের পরেই আসলে টিএসসি তে গণত্রাণ কার্যক্রম কর্মসূচি শুরু হয় এবং মানুষজন আসলে স্বতঃস্ফূর্তভাবে এই ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করে এবং আজ পঞ্চম দিনের মতো এই কার্যক্রম চলছে এবং যেমন দেখতে পাচ্ছেন যে এখন দুপুরের সময় আসলে মানুষের উৎসাহে কোনো ভাটা পড়েনি এবং মানুষজন এখানে আসছে এবং নানান ধরনের পণ্য সামগ্রী ছাড়াও নগদ অর্থ প্রদান করছে এবং এ পর্যন্ত আমরা যেমনটি জানলাম যে আসলে এখানে কোটি কোটি টাকা কিন্তু উত্তোলন করা হয়েছে এবং জনসাধারণ যারা স্বতঃস্ফূর্তভাবে এই বন্যার্তদের জন্য এই যে তাদের যে সাহায্য, সেই সাহায্যটা অব্যাহত রেখেছে এবং আজ পঞ্চম দিনের মতো এখন কিন্তু কার্যক্রম চলছে এবং এটা হয়তো বা মানুষের আগ্রহের উপর ভিত্তি করে এটা চলে থাকবে। আমরা একজন স্বেচ্ছাসেবকের সাথে কথা বলবো, শুনবো আসলে এই পর্যন্ত কেমন তাদের যে অর্থ উত্তোলন, সেই উত্তোলনটা কেমন হয়েছে সেটা জানবো। আচ্ছা ভাই, এই পর্যন্ত কত টাকা উত্তোলন করা হয়েছে? এই পর্যন্ত আজকের হিসাবটা আমি বলতে পারবো না, কিন্তু গতকাল বিকালের যে হিসাবটা সেটা আমি বলতে পারবো। গতকাল বিকাল পর্যন্ত আমাদের 4,39,00,000 সামথিং টাকা আমাদের এখানে আমাদের টিএসসিতে হয়েছে এবং কি পর্যাপ্ত পরিমাণ আমাদের ত্রাণ ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে আসতেছে এবং এখনো বিভিন্ন ব্যবসায়ীরা এবং বিভিন্ন দোকান, দিনমজুর, রিক্সাওয়ালা সবাই আমাদের এখানে নগদ টাকা, অনেক বাচ্চারা আছে তাদের নগদ টাকা, জমানো টাকা এবং ঈদের সালামি এগুলো কিন্তু এখানে দিয়ে যাচ্ছে, আপনারা দেখতেছেন। এবং এখানে এখন টিএসসিতে যারা যারা ত্রাণ নিয়ে আসতেছেন, ছোট ছোট যারা হাতে করে নিয়ে আসতেছেন তারা টিএসসিতে নিয়ে আসেন, কিন্তু বড় বড় কভার ভ্যান বা বড় মিনি ট্রাক, পিকআপ ভ্যানে করে যারা আপনারা ত্রাণ আমাদের টিএসসির উদ্দেশ্যে নিয়ে আসতেছেন, অবশ্যই আপনারা জিমনেশিয়ানে নিয়ে যাবেন। ওখানে গাড়ি আনলোড করে আমাদের প্যাকেজিং করা হবে। ওখান থেকে আমরা রাত্রে আবার নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লার দিকে আমরা পাঠিয়ে দিব। আর আমাদের টিএসসিতে যে ভিতরে অনেক ত্রাণ হয়েছে এবং এখানে প্যাকেজিং করা হচ্ছে। এখান থেকে আবার আমরা গাড়ি লোড করছি এবং নোয়াখালী এবং ফেনীর উদ্দেশ্যে আমরা পাঠিয়ে দিচ্ছি। এখানে যে করা আছে, স্তূপ করা আছে, এগুলো কবেকার? এগুলো হচ্ছে গতকালকে আমরা আছে, আর এখন যেগুলো স্তূপ দেখতেছেন এগুলো সকাল থেকে এই পর্যন্ত আসছে। গতকাল যেগুলো আসছিল এগুলো আমরা রাতের মধ্যে আমরা অনেকগুলো পাঠিয়ে দিছি, আর রাতে যেগুলো আমাদের কাজ করা হয়েছে ওগুলো এখনো ভিতরে আছে। ওগুলো আমরা বিভিন্ন কভার ভ্যান আসলে আমরা আস্তে আস্তে লোড করে একে একে আমরা কিন্তু ফেনীর উদ্দেশ্যে পাঠিয়ে দিচ্ছি। আমরা কথা বলছিলাম একজন স্বেচ্ছাসেবকের সাথে, তিনি তার কাছে আসলে যেটা জানতে চেয়েছিলাম যে ত্রাণগুলোর কথা, যেগুলো স্তূপ করা আছে এখানে, সেগুলো আপনাদেরকে আমরা দেখাই যে এখানে কি পরিমাণ আসলে ত্রাণ সামগ্রী জমা করে রাখা আছে এবং উনি যেমনটা জানান যে গতকালের যে ত্রাণ সেগুলো এখানে জমা করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এর আগে যে ত্রাণ সামগ্রীগুলো সেগুলো কিন্তু ভেতরে নেওয়া হয়েছিল এবং এখন আপনাদের যেটা দেখাচ্ছি যে বাহিরে ত্রাণ সামগ্রীগুলো কিন্তু রাখা হয়েছে, স্তূপ করে জমা করে রাখা হয়েছে এবং এগুলো আসলে যখন বন্যার্তদের সাহায্যের জন্য যে ভ্যানগুলো আসে, সেই ভ্যানগুলো যখন আসে তারা আসলে এগুলো লোড করে দেয় এবং ভেতরে নেওয়ার পরে সেটা আলাদা করা হয়। বিভিন্ন ত্রাণ সামগ্রী আসলে সবাই তো নানান ধরনের ত্রাণ সামগ্রী একত্রে দেয় এবং সেটা হচ্ছে ওখানে নিয়ে সেটা আলাদা করা এবং আলাদা করে একই ধরনের জিনিসগুলো একসাথে করা হয় এবং সেগুলো আসলে গাড়িতে লোড করা হয় এবং এগুলো যারা হচ্ছে বন্যা কবলিত তাদের উদ্দেশ্যে রওনা করে।
দর্শক, আপনারা সবাই জানেন যে এবারের বন্যায় 3টি জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, ফেনী, নোয়াখালী, কুমিল্লা। এই 3টি জেলা বেশি ক্ষতিগ্রস্ত এবং অনেক জায়গা আছে যেখানে এখন পর্যন্ত আসলে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি এবং পানির কারণে আসলে সেসব অঞ্চলগুলোতে কোনোভাবে রিচ করা সম্ভব হয়নি এবং এই কারণেই কিন্তু আসলে ওই এলাকার মানুষগুলো মানবেতর জীবনযাপন করছে এবং আহ শুধু যে টিএসসির এই যে কার্যক্রম সেটা নয়, নানান জায়গা থেকে মানুষ এবং সরকারি উদ্যোগে নানান জায়গা থেকে আসলে ত্রাণ সামগ্রীগুলো পৌঁছে যাচ্ছে এবং চেষ্টা করা হচ্ছে যেসব মানুষদের কাছে আসলে ত্রাণ সামগ্রী পৌঁছায়নি তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে, যাতে এই সকল মানুষগুলো আসলে বর্তমান সময়ের জন্য অন্তত সার্ভাইভ করতে পারে।